আকৃতি একটা মানুষের মতো করে 70,000 নূরের পর্দার কবরের বাইরে কবর বিভিন্ন জগৎ সমূহের মধ্যে একটা কবর দিয়ে আল্লাহ পাঠিয়েছেন ওই জগতের মানুষগুলিকে ওই জগতের প্রাণীগুলিকে শহীদ করার জন্য। কারণ একটু তাদাল্লি পাঠাইলে পর্বত চলে যায়, মুসা বেহুশ হয়ে যায়। 70,000 নূরের পর্দার বাইরে তাদাল্লি লাগে যদি মুসা বেহুশ হয়ে যায়, 40 জন সঙ্গে সঙ্গে মারা যায়, পাহাড় পুরে ছাই হয়ে যায়। আমি নবীজি ডাইরেক্ট আসতাম, জগৎ মরে যেত, জগতের মানুষ মরে যেত, প্রাণীগুলি সব বিনাশ হয়ে যেত। এই জন্য আল্লাহ উপরে দিয়া কবর বানাইয়া জগৎ সেভ করেছে, মানুষ সেভ করেছে, মানুষের সেভের জন্য কবর বসে। নবীজির আগমন, আয়াতুন নবীর আগমন, বিশ্ববুজুরের আগমন, গ্রামবাসীর পক্ষ থেকে তাইলে বাবাজিরা আমার নবীর এই অবয়ব, নবীর আকৃতি হলো তোমার আমার সেভের জন্য। এই মাঝখানে যে কাবারটা দেওয়া হয়েছে বাবাজিরা আমার, কাবার থাকলে তার যেমন ভিতরে ঠিক ইলেকট্রিসিটি নিয়া, বিদ্যুৎ আলো নিয়া দেশ বিদেশে চলে গেছে। বাবাজিরা আমার উপরের প্লাস্টিকের কভার দেখলে যদি তুমি এটা মনে করে ভিতরে প্লাস্টিক, এটা চরম ভুল। ভিতরে প্লাস্টিক না রে, ভিতরে 11,000 করে 33,000 ভোল্টেজের পাওয়ার লাইন। এইভাবে এক দেশ থেকে আরেক দেশে পাওয়ার চলে গেছে, ঠিক না ঠিক? উপরে যদিও কভার মানুষের আকৃতিতে, কিন্তু ভিতরে আল্লাহর নূরের পাওয়ার, আল্লাহর নূরের পাওয়ার, আল্লাহর নূরের ঝলক। আমার নবীর ভিতরে আল্লাহর নূরের ঝলকের নূরের এই খনি 3 রাত 24 ঘন্টা জ্বালুয়ানি এই কবরের মধ্যে। তাইলে বাবাজিরা আমার এই নবীর সামনের আকৃতি দিয়ে যদি কেউ মনে করে নবী আমার মতো, তার চেয়ে ভুল আর কার মধ্যে আছে? এবার আমি আপনাকে বলতে চাই, আল্লাহ ওয়ালারা সেখানে যাকিরিনেরা এই সিমরিয়াল গ্রামের আলেমরাও পড়ে, আপনারাও পড়েন, এই বয়সীরা আশেপাশের আলেমরাও পড়ে। কি পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজ পড়ার আগে, কোন কাজের আগে, কোরআন তেলাওয়াতের আগে এইভাবে আয়াত পড়ে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে, ঠিক না ঠিক? পড়ে কি পড়ে না? আচ্ছা, আরেকটা সুর দেখেন, আরেকটা আয়াত, এইটা হলো কোরআনের শুরুতে, আর কোরআনের শেষের মধ্যে আছে। আপনারা পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কি কইতেছে? আল্লাহু আকবার। শয়তানের শুরু ভালো ছিল, স্টার্টিং ইজ গুড, ফিনিশিং ইজ নট গুড। শেষ সময়টা শয়তানের ভালো ছিল, এই জন্য 9 লাখ বছরের ইবাদত শেষটা ভালো না হওয়ার কারণে 9 লাখ বছরের ইবাদত জলে পুরে সব কি হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছে কোরআনের ভিতরে আছে আকিমুস সালাত, কোরআনের ভিতরে আছে আতুজ যাকাত, কোরআনের ভিতরে আছে আতাসিমু বিল্লাহ, কোরআনের ভিতরে আছে যে তোমরা মা বাবার সঙ্গে বিল ওয়ালিদাইনি ইহসানা, এই সদাচরণ করো, নামাজ পড়ো, যাকাত দাও, রোজা রাখো। এইভাবে এক এক আমল কোরআনের মধ্যে জুড়ে দিয়েছে ভিতরে। কিন্তু প্রথম কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ কয় তুমি পড়ো, আল্লাহ বিতাড়িত শয়তান, মরদুদ মালাউন, ইবলিসের অনিষ্টতা হইতে, তার ওয়াসওয়াসা হইতে, তার কুমন্ত্রণা হইতে আপনার দরবারে পানাহ চাই, আপনার দরবারে আশ্রয় চাই। বাবাজিরা আমার, এইটা এই আয়াতটা এই দেশের, এই গ্রামের, এই এলাকার মানুষগুলি আলেমগুলি পড়ে কি পড়ে না? আচ্ছা, এইটা পড়ে ঢুকলেন, এখানে দেখেন আল্লাহ কি দিয়ে শুরু করছে? ভিতরে গিয়ে আমলের কথা বলছে, আর প্রথম আল্লাহ ঈমান দিয়ে শুরু করছে। ঈমানটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ মালাউনের অনিষ্টতা, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা হইতে আপনার দরবারে আশ্রয় ভিক্ষা চায়। আবার শেষে গিয়া কয় কোরআন তেলাওয়াত করছো, আল্লাহ কো ঠিক আছে, নামাজের কথা বলছি ফরজত নামাজ, রোজার কথা বলছি ফরজত রোজা, আমি আল্লাহ হজের যাকাতের কথা বলছি ফরজত হজ দিছস যাকাত। ঠিক আছে বান্দা, আমলের সঙ্গে ঈমান মিলায়া দেখ। কোরআনের শেষে গিয়ে আল্লাহ কয় শেষ ভালো যার, সব আমল ভালো তার। শেষে গিয়া কয় কুল আউযু বিরাব্বিন নাস, ও আল্লাহ যিনি সকল মানুষের একমাত্র লালন পালন কর্তা, তার দরবারে আমি আশ্রয় চাই। মালিকিন নাস, যিনি সকলের একমাত্র মালিক, তার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, যিনি সকলের একমাত্র উপাস্য, তার কাছে আমি আশ্রয় চাই। কেমন উপাস্য? যিনি সকলের একমাত্র বিধাতা, তার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহকে কি থেকে আশ্রয় চাই? এবার বন্ধকে আল্লাহ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা হইতে, খান্নাসের ধোঁকা হইতে, খান্নাসের প্রতারণা হইতে আশ্রয় চায়। আল্লাহ কয় খান্নাসটা কি করে? আবার মানুষ কয় আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের বুকের মধ্যে ঢুইকা, মানুষের আত্মার মধ্যে গিয়া, মানুষটার ওয়াসওয়াসা দিয়া জীবনের মতো বিপদগামী করে ফেলে, লাইনচ্যুত করে ফেলে, পথ ভ্রষ্ট করে ফেলে। ওই সন্তানের ওয়াসওয়াসা বুকের মধ্যে, আত্মাতে তার ওয়াসওয়াসা হইতে তোমার দরবারে আশ্রয় চাই। শেষে ওকে ঈমানের কথা। এবার কেমন কথা বাবাজিরা আমার একটু বুঝেন, ঈমানটা কি বলছে আল্লাহ? আপনি বুঝতে হবে, না বুঝলে কোনো লাভ
হবে না। আরো আইনা বক্তা 30,000 টাকা দেন, কোনো লাভ হবে না। সারা রাত গান গজল শুনলে যদি বা ঈমান ঠিক না থাকে। বাবাজিরা আমার, আল্লাহ ওয়ালারা তাইলে কি করলো? শুরু তো আল্লাহ শয়তান লয়ে বললো, শেষে গিয়ে আল্লাহ শয়তান লয়ে বললো। শুরু থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানিত শয়তানের অনিষ্টতা হইতে আপনার কাছে পানা চাই। শেষে গিয়ে কয় আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ খান্নাসের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা হইতে আপনার কাছে আশ্রয় চাই। শুরু তো শয়তান লয়া, শেষ হয় কি লয়া? কেন জানেন? একটা জিনিস প্রমাণ করার জন্য, ঈমানদারকে ঈমানের ইশারা দিয়ে দেওয়ার জন্য, ঈমানের তাকিদ তার অন্তরে দিয়ে দেওয়ার জন্য, ঈমানের দীক্ষায় তার অন্তরকে আলোকিত করে দেওয়ার জন্য। এবার আল্লাহ বলেন, বান্দারে, ও আমার বান্দারা, এবার তোমার কাছে বলতে চাই, তুমি বিতাড়িত শয়তান হইতে আমার কাছে আশ্রয় চাইছো, দাও তোমার আমি আশ্রয় দিলাম, কিন্তু বিশ্বাস রাখিস বান্দা। কি বিশ্বাস? আল্লাহ এই দেখেন বিশ্বাসটা কি। আল্লাহ কয়, তুই কথা বুঝছো? শয়তান যে দরজা শয়ে জি আল্লাহ। এবার শয়তান থেকে আশ্রয় চাইতেছ জি আল্লাহ। কি? ওই শয়তান, যেই শয়তান হলো অবাধ্য, যেই শয়তান হলো আপনার রহমত হতে বঞ্চিত, নিরাশ, ওই শয়তানের কুমন্ত্রিত হয়তো আপনার কাছে আশ্রয় চাই। তাইলে বাবাজিরা আমার, এবার আমি আপনাদেরকে বলি, সিমরের মানুষ এক তেলাওয়াত করে না? এই সিমরের কি কুল আউযু বিন্নাস আরেকটা সূরা আছে নাকি? সিমরের মৌলবীও পড়ে কি পড়ে না? এবার সিমরের আশপাশে গাঙ্গের কুটির তারাও পড়ে, কুটির তারাও পড়ে, গঙ্গানগর তারাও পড়ে, মানে মোট কথা ব্রাহ্মণবাড়িয়ার তারা পড়ে, বরিশালের তারা পড়ে, বাংলাদেশের তারা পড়ে, ইন্ডিয়ার তারা পড়ে, নেপালের তারা পড়ে। নেপালের আরেক সূরা আছে নাকি? নেপালের তারাও পড়ে, আমেরিকার তারাও পড়ে, সৌদি আরবের তারাও পড়ে। তাইলে বোঝা গেল এই শয়তান সৌদি আরব আছে, আছে না নাই? এই শয়তান বাংলাদেশও আছে, এই শয়তান ইন্ডিয়াতে আছে, এই শয়তান ইন্ডিয়াতে আছে, এই শয়তান নেপালও আছে, এই শয়তান ভুটানেও আছে। ভুটানের মানুষ তো আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, যেই শয়তান মানুষের বুকের মধ্যে ঢুইকা আত্মা থেকে ওয়াসওয়াসা দেয়, ওই শয়তান থেকে তোমার কাছে বানা চাই। তাহলে বাবাজিরা আমার, সিমরের সবগুলি মানুষকে সাক্ষ্য করে একটা কথা বলতে চাই, খুব খেয়াল বাবাজিরা, আল্লাহ ওয়ালারা, যদি আজকে এই সিমরের মধ্যে শয়তান আসতে পারে এবং কি করতে পারে, এই শয়তান বুকের মধ্যে আল্লাযী, যেই শয়তান ওয়াসবিসু ওয়াসওয়াসা দেয় ফি সুদুরিন নাস, মানুষের বুকের মধ্যে ঢুইকা আত্মাতে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ তার থেকে তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমার তার থেকে রক্ষা করো। তাইলে বাবাজিরা মৌলবী এই কথা পড়ে, তাইলে শয়তান যদি সিমরাল আসতে পারে, শয়তান যদি আপনার বুকের ভিতরে ঢুকতে পারে, শয়তান যদি আপনার ভিতরে ঢুকে আত্মাতে ওয়াসওয়াসা দিতে পারে, এই শয়তান বাংলাদেশের মানুষও তা পারে, ইন্ডিয়ার মানুষও তা পারে, লন্ডনের মানুষও তা পারে, ইংল্যান্ডের মানুষও তা পারে, আমেরিকার মানুষও তা পারে, নেপালের মানুষও তা পারে, ইন্ডিয়ার মানুষ, ভুটানের মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষও যায় এবং সব মানুষের বুকের ভিতরে ঢুকে আত্মাতে ওয়াসওয়াসা দেয়। এবার বলতে চাই, এই শয়তানের যদি এত পাওয়ার থাকে, বাংলাদেশে আসতে পারে, ইন্ডিয়াও যাইতে পারে, লন্ডনেও যাইতে পারে, নেপাল ভুটানও যাইতে পারে, চীন জাপানে যাইতে পারে, সব মানুষের বুকের মধ্যে ঢুইকা আত্মায় ওয়াসওয়াসা দিতে পারে। এবার আমি আপনাদেরকে বলতে চাই, শয়তান হয়েই না পারে, শয়তানই না পারে সারা দেশে তৈরি যাইতে, সারা মানুষের বুকের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দিতে পারে। বাবাজিরা আমার, এবার শয়তান থেকে আমার নবীর পাওয়ারটা কি এতটুকু বেশি না কম? শয়তানের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? আমি দূরে বলতে হবে, শয়তানের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? বলেন, হাতটা তুলে কার পাওয়ার বেশি? কার পাওয়ার? আল্লাহু আকবার। আমরা আছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তাই না বাবাজিরা আমার, এবার আপনাকে বলতে চাই, আল্লাহ আক্কেল ইশারা দিছে আর ব্যাক্কেলটা ধাক্কাইলেও কাজ হইব না। এর কারণে যত দলিল গুইলা খাওয়ান কোনো লাভ হইব না। আবু জহিল্লা আছে, আবু জহিল্লা নবীরে সামনেই পাইছে। আপনার কোরআন পড়ে কি চিনবেন নবীরে? যার কপালে নবী চিনার মতো ব্যবস্থা নাই, কোরআন পড়ে কি সামনে দেখে তো চিনছে না। সুতরাং বাবাজিরা, দলিল দিলে কি হইব? দলিলের মালিক নবীরে পায়াও আবু জহিল চিনছে না, বরং বলছে মোহাম্মদ তোমার আবার নবী মিলা মাইনা নিব যদি আসমানের মধ্যে চামড়া টুকরা করতে পারো। নবী আখতারাবাতিস সাআতি ওয়া আনশাক্কাল কামার, আসমানের দিকে হাত বাড়াইয়া দিলেন, আস্তে করে চন্দ্রের বুকে যখন হাতের ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। চন্দ্র যখন আকাশের দুই টুকরা হয়ে যায়, আবু জেহেল একটা দৌড় দিল আর বলল, মুহাম্মদ এতদিন বুঝতাম তুমি বুঝি দুনিয়ায় জাদু করো, দুনিয়ায় জাদু লাগাও, আইরে এখন বুঝলাম এত বড় জাদুকর তুমি, তুমি আসমানে পর্যন্ত জাদু লাগাও।
নাউযু বিল্লাহি মিন যালিক। একটু কি বললো, একটু বলছি তুমি যে চাঁদ টুকরা করতে পারো তাইলে তোমার সব নসিহত সব আমলনামা ঈমান আমরা গ্রহণ করে নেব। আর যেই মাত্র টুকরা করছে এর দিনে বুঝছি রে তুই যে চাঁদ আব্দুল্লাহ কাছে দেখছেন অবস্থাটা। তাইলে চাঁদ টুকরা করে দলিল দিল, এরপরে কয়েক দিনে করে বুঝছে আব্দুল্লাহ আসমান আগে বুঝে দুনিয়াত করে, এখন যে আসমানও করে। তো এই নাফরমান গোষ্ঠীর এখন দলিল গিলতে গিলতে খাওয়া হয়েছে, আর সামনে থেকে তো নবীর চিনছে না। এই দিন গোষ্ঠী এখনো আছে। এই দিন নবীর কোরআন কিতাব পড়ো, সামনে থেকে তো আবু জেহেল চিনছে না, এই যে কোরআন পড়ো চিনতো। ঠিক না ঠিক? সুতরাং বাবাজিরা আমার, আমি আপনার কাছে যদি আমি আপনাদের বুঝে না পড়ে আপনারা খুব খেয়াল করে দেখেন তো বিষয়টা কি। তাইলে বিতাড়িত শয়তান আল্লাহ দিয়ে যেই শয়তান ওয়াসওয়াসাতে ফি সুদুরিন নাস, মানুষের বুকের মধ্যে গিয়া, বুকে ঢুকে আত্মার ভিতরে গিয়া, তাইলে এই শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চায়। এই শয়তান আপনার কাছে আসে, আইসা বুকে ঢুকে, বুকের মধ্যে গিয়ে ভিতরে ঢুকে ওয়াসওয়াসা দেয়। শয়তান আসতে পারে, শয়তান ঢুকে ওয়াসওয়াসা দিতে পারে। বাংলাদেশে, ইন্ডিয়া, ফ্রান্সে, ব্রিটেনে সব জায়গায় শয়তান যাইতে পারে। শয়তান হাজির নাজির হয়ে যাইতে পারে। শয়তানরে বিশ্বাস করে বলবে কি শয়তানের বিষয়ে শিরকও বলে না, বিদআতও বলে না, কিন্তু নবী হাজির নাজির বললে নবীর বিষয়ে তার শিরক বিদআত এই ধরনের বলে আওয়াইতে বেঈমানি কথা বলতে দেরি হয় না। শয়তানকে মানে কিন্তু নবীরে মানে। ঠিক না রে ঠিক? ঠিক না রে ঠিক? তাইলে বাবাজিরা আমার, আল্লাহ শয়তান দিয়ে দলিল দিছে, শয়তানই যদি পারে এবার আমার নবী কি পারে? ঠিক না রে ঠিক? আল্লাহ বুঝাই দিছে শয়তান দিয়া। কোরআনের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শেষে কয় মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই অনিষ্টকারী বুকের মধ্যে ঢুকা দেওয়া দেরওয়ালা শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চায়। আল্লাহ বুঝাইছে বান্দারে, যেই শয়তান থেকে আশ্রয় চায় শয়তানই তোর কাছে হাজির নাজির। শয়তানই বাংলা, ইন্ডিয়া, ফ্রান্স, ব্রিটেন সব জায়গায় যায়। শয়তানের তো পাওয়ার, এবার আমার নবীর পাওয়ার কথা। তাইলে ওয়াজ কি বেশি লাগে বাবাজিরা আমার? ওয়াজ বুঝতে বেশি লাগে। তাইলে আমার নবী বাংলাদেশে আছে না নাই? এই হাতটা তুলে বলেন তো আছে না নাই? আবার বলে আছে না নাই? এই জন্যই এই শয়তান আল্লাহ কইছে না কবরের মধ্যে যাওয়ার পরে আবার হাজার শয়তান, শয়তানটা কেন চিনো? আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, আর লয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো আমার নবীর নাম হাজার রাজুল, এই মহাজন কবরে যিনি, তারে কি তুমি চিনো? তাইলে বোঝা গেল নবী আমার কবরেও আছে। এই জন্যই যেই নবী দুনিয়ায় আখিরে কবরে হাসের মিজানে পুরস্কার আছে, ওই নবীর নিয়ে কবরও প্রশ্ন করা হবে। এরা তো বুঝাই দিল এই নবী যে আমাদের সঙ্গে কবরও আছে। তাইলে বাবাজিরা আমার, মিলাদুন নবী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছিল। 600 বছরের কোন আগের আমল না। আল্লাহর আশিকিন জাকিরিনেরা, এই আমলটা হলো যেই দিন রোজা আজরে নবীর চেহারা মুবারকের নূর নিয়া আল্লাহ সবগুলি নবীর রূহ বানাইছে, রূহরারে নিয়ে একটা মাহফিল করেছে। ওই নবীদের রূহ বানায় যেই দিন আল্লাহ মাহফিল করে, আল্লাহ বলেন ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুমুর রাসূল মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরাতুম আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন দুনিয়ার মানুষেরা ওই দিন রূহগুলিকে জমাইয়া আমি আল্লাহ ওয়াজের মাহফিল করলাম। ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহ হলাম বক্তা, আমার নবীর বানাইলাম সভাপতি, আর সকল নবীরে বানাইলাম শ্রোতা। দুনিয়ার মানুষেরা ওই মাহফিলের মধ্যে শুধু ওয়াজই হলো আমার নবীরে নিয়া। আমার নবী দুনিয়াতে আগমন করবেন, আমার নবী শুভাগমন করবেন। আসার আগেই মিলাদুন নবী মানে আমার নবীর শুভাগমন, আমরা ওই শুভাগমনটা পালন করি। আর আল্লাহ আসার আগেই, এই মিলাদুন নবী হওয়ার আগেই, আমার নবী দুনিয়াতে শুভাগমন করার আগে আল্লাহ বলছে এই নবী যার নূরের ঝলক নিয়ে তোমরা বানাইছি। এই নূরা নবীদের রূহরা যারা আছো তোমরা আমার সঙ্গে সাক্ষ্য দিতে হবে কি তোমরা সব নবীরা নবুয়তরা আমি যে মনস্থ করেছি তোমাদের নবুয়ত দিব, এই নবুয়তের সার্টিফাই সিগনেচার করবে এই নবী। এই দয়াল নবী যারে নবুয়ত দিয়ে সিগনেচার দিবে আমি তারই নবী বানাই দিব। আর নবী যারে আমার নবী গ্রহণ করবে না, যারে সিগনেচার করবে না, তার জন্য আমার নবুয়ত আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সব দপ্তর বন্ধ। সুতরাং আজকে যাকে আমি সভাপতি বানিয়ে দিয়েছি তিনি হয়েছেন তোমাদের নবুয়তের মূল। কিসের মূল? এই নবীর সিগনেচার দিলেই তোমার নবুয়ত হবে। আর এই নবীর সিগনেচার না হলে, সত্য প্রত্যয়ন না করলে কোনদিনও তোমার জন্য আমি আল্লাহর রহমতের নবুয়তের দপ্তর।
সুতরাং আমার রুহারে আম্বিয়া কেরামেরা, এবার তোমরা শোনো, এমন এক নবীকে নিয়ে মাহফিল করতেছি, তোমরা এবার মুসাদ্দিকাল লিমা মাকুম, যিনি তোমাদের সত্য প্রত্যয়নকারী। লা তুমিনুন্না বিহি, আমার আল্লাহ বলেন ওয়ালা তানসুরুন্নাহু, এই নবী দুনিয়াতে শুভাগমন করবেন, তোমরা এই নবী আসার পরে নবীর কাছে ঈমান গ্রহণ করবা, এই নবীর কাছে ঈমান গ্রহণ করে তোমরা যেই যুগে থাকবা এই নবীর পায়রবি করবা, এই নবীর গোলামি করবা। নবীর আরে বলতেছে এই নবীর গোলামি করবা, এই নবীর পায়রবি করবা, এই নবীকে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করবা। এই নবী যখন আসবে তোমাদের উম্মতদেরকে বলে দিবা, তোমরা সহ যারা আছো তোমরা তোমাদের এই কালেমাকে ক্যান্সেল করে করে, তোমাদের ইমানি কালেমা, তোমাদের যুগের কালেমা ক্যান্সেল করে করে সঙ্গে সঙ্গে তোমরা ওই নবীর উপরে কালেমা পড়ে তোমার উম্মত গুলি সহ ওই নবীর গোলাম হয়ে যাবে, ওই নবীকে সাহায্য করবা। সুতরাং বাবাজিরা আমার, আল্লাহ বলেন কালু আকাল আকরারতু, আমার কথা কি গ্রহণ করেছো? আখাসতুম, তোমরা একটা মেনে নিয়েছো, তোমরা কি আমার কথায় রাজি আছো? সব রূহরা বলল কালু আকরারনা, ও আল্লাহ আমরা সবাই আপনার এই পবিত্র পবিত্র নসিহত খমেশ মেনে নিলাম। আল্লাহকে ফাশহাদ, তোমরা সাক্ষী হয়ে যাও। ও আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা সকল আম্বিয়াদের সঙ্গে নবীকে যারা সাক্ষ্য দিলে আজকা আমার দয়ালকে সকল সাক্ষ্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত, তাদের জামিন আমি আল্লাহ হয়ে গেলাম। তাই রে বাবাজিরা আমার, আসবে এই মাহফিল আল্লাহ আগেই শুরু করেছে। তাহলে ওই কিতাব তালাশ করে দেখা যায় নবীরা রূহ যেই দিন বানাইছে ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন এই মিলাদুন নবী, নবীর আসার শুভাগমনের মাহফিল শুরু করছে। নবী আসবে, আসলে তোমরা কি করবা? নিজের ঈমান, নিজের কালেমা ক্যান্সেল করে ফেলবা, তোমাদের উম্মত সহ ওই নবীর কালেমা পড়ে সকলে ওই নবীর গোলাম হয়ে যাবে। তাইলে আসার আগেই আসার ওয়াজ শুরু হয়ে গেছে, আগমনের আগেই এই মিলাদুন নবী, নবীর শুভাগমনের ওয়াজ। আর কি দায়িত্ব নবীর, আর কি দায়িত্ব তার উম্মতের, দায়িত্ব নিয়ে ওয়াজ শুরু হয়ে গেছে। তাইলে বাবাজিরা আবার আগেই যদি নবীর পালন নিয়া, নবীর শানমান নিয়া, নবীর আগমন নিয়ে মাহফিল হইয়া, এই নবী আসার পরে করণীয় কর্তব্য দায়িত্ব নিয়া আমাদের লেসন মান শিক্ষা নিয়ে ওয়াজ শুরু হয়ে যায়। এবার বাবাজিরা আমার, আসার কোটি কোটি বছর আগেই যদি মিলাদুন নবীর শুভাগমনের ওয়াজ শুরু হয়ে যায়, মাহফিল শুরু হয়ে যায়, আম্বিয়া কেরামের এই মাহফিল আমার আল্লাহ নবীদেরকে নিয়ে মাহফিল করেছেন। তাইলে আজকে এই মাহফিল, এই মিলাদুন নবী আল্লাহই যদি ওই সময় করেন, আমরা ইমানদার বান্দারা, ইমানদার উম্মতেরা মিলাদুন নবীর মাহফিল চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহু আকবার। মিলাদুন নবী যেখানে আমরা সেখানে। সুতরাং বাবাজিরা আমার, এই মিলাদুন নবী আজকার নয়, আমার বাবাজিদেরকে বলেন এই আয়াত তালাশ করার জন্য, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুমুর রাসূলু মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুনাহু ইলা আখিরিল আয়া। এই আয়াতের তাফসীর তালাশ করতে বলেন, রুহুল বায়ান শরীফ তেলাওয়াত করতে বলেন, এর নূরুল ঈমান তেলাওয়াত করতে বলেন, কানজুল ঈমান তেলাওয়াত করতে বলেন, বাবাজিরা আমার জামিউল বিহার তেলাওয়াত করতে বলেন, বিশ্ববিখ্যাত তাফসীর সফওয়াতুত তাফসীর তেলাওয়াত করতে বলেন, তাফসীরে জালালাইন শরীফ তেলাওয়াত করতে বলেন। এই প্রসঙ্গে আরো বেশি বেশি তাফসীরে সাহাবীর মধ্যে এসেছে, বাবাজিরা আমার তাফসীরে জিলালুল কোরআন শরীফের মধ্যে এসেছে, তাফসীরে মাযহারির মধ্যে এসেছে, তাফসীরে বগবীর মধ্যে এসেছে। ও আল্লাহ ওয়ালা, এই প্রসঙ্গে মাদারিজুন নবুওয়াতের মধ্যে এসেছে, বাবাজিরা আমার শাহসান হাবিবুর রহমানের মধ্যে এসেছে। ওই ধরনের কিতাবগুলি, কাবুল জামিরে, ওই সকল কিতাবগুলি, বিশেষ করে তাফসীরের কিতাবগুলি, এই তাফসীরের কিতাবগুলি, তাফসীরে মাযহারি, তাফসীরে বগবী, তাফসীর রুহুল কোরআন, তাফসীরে নূরুল বয়ান, তাফসীরে কানজুল ঈমান, ওই সকল তাফসীরগুলি তেলাওয়াত করতে দেখেন। আর এইটা মিলাদুন নবী আজকের নয়, মিলাদুন নবী 600 বছর আগের নয়, মিলাদুন নবী দুনিয়া সৃষ্টির আগে, আসমান সৃষ্টির আগে, শুধুমাত্র আমার নবীর প্রথম নূর নিয়া নবীদের রূহগুলি যেদিন বানাইছে ওই দিনই আল্লাহ মিলাদুন নবীর মাহফিল। তাই রে বাবাজিরা আমার, কনসেপ্ট ক্লিয়ার করতে চাই আমি, মিলাদুন নবী নতুন কোন আমল না, এটা কার আমল? আল্লাহর। বলেন কার আমল? কার আমল? কার আমল? এই মিলাদুন নবীর মাহফিল হলো আমার আল্লাহর মাহফিল। আল্লাহ সর্বপ্রথম যে মাহফিল করেছে আমার নবীর নিয়ে, নবীর আগমন নিয়ে মাহফিল, এই মিলাদুন নবী নিয়ে, নবীর শুভাগমন নিয়ে সর্বপ্রথম মাহফিল করেছেন আল্লাহ। এবং করণীয় দায়িত্ব কি? নবীদেরকে তা ওই মুহূর্তে এই দায়িত্ব যার যার জীবনের উপরে আল্লাহ সেট করে দিলেন। নবী আসার সঙ্গে সঙ্গে কি কাজ করতে হবে, কি দায়িত্ব পালন করতে হবে, মিলাদুন নবীতে যার যার দায়িত্ব আল্লাহ তার হাতের মধ্যে তুলে দিলেন। তাইলে বাবাজিরা আমার, আজকে মিলাদুন নবীর মাহফিল এটা কোন বেদাত নয়, শিরক নয়। যারা বুঝে না তারাই বেদাত। ঠিক না বেঠা? ঠিক না ঠিক? সুতরাং বাবাজিরা আমরা মিলাদুন নবীর মাহফিল করব। আমার নবীজি বলেছেন উম্মত রে, আমি নবী ওয়াদা করে গেলাম। হযরত আব্বাস বর্ণনা করেন যে উম্মতরা মিলাদুন নবীর মাহফিল করবে, মিলাদুন নবী উদযাপন করবে, হান্নাত লাকুম শাফাআতি, ওই উম্মতকে শাফায়াত করা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে গেছে।
ওই নবীকে শাফায়াত করা আমি নবীর জন্য কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আমি দেখলাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকুম আবওয়াবুর রাহমা, যে সকল উম্মতরা মিলাদুন নবীর মাহফিল করে আমার আল্লাহ আসমানের সবগুলি রহমতের দরজা তাদের জন্য খুলে দেন। ওয়াল মালায়েকাতু ইস্তাগফিরুনা লাকুম, আমি দেখছি আল্লাহর রহমতের সবগুলি ফেরেশতা তাদের নামে হাত বিছায়ে বিছায়া আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া শুরু করে। উম্মত রে এবং ফেরেশতারা তা করে না, সাক্ষী হয়ে যাও আমি নবী তাদের জন্য শাফায়াত করাটা, আমি নবী তার নাম সহ শাফায়াত করে কিয়ামতের ময়দানে এই নামগুলি আমার হাতের মধ্যে অঙ্কন করে আমি নবী তাদের জন্য শাফায়াতের জামিন হয়ে গেল। চাইলে বাবাজিরা আমার, আমরা আপনাদেরকে বলতে চাই এই মিলাদুন নবীর মাহফিল আমরা করতে চাই কি চাই না? আর আমি চাই কি চাই না? সবাই যেন মিলাদুন নবীর মাহফিলে মশগুল থাকি। আর আপনারা মনে রাখি, অনেকে যারা বলেন নবীকেই যে সাইছে, নবীকেই তো সাইছে, তোমরা দাঁড়ায় যে ক্যাম্প করো, এই বেটা করো কি, শিরক বেদাত, এইভাবে করা ঠিক নাকি? নবী হাজির নাজির না, শিরক কেন করতেছো? আমরা বলতে চাই বাবাজিরা আমার, এবার মনে রাখতে হবে আজকে আউযু বিল্লাহর দলিল দিয়া, মনে রাখতে হবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাসের দলিল দিয়া। এই বেটা বাংলাদেশে শয়তান তোর বুকের মধ্যে কলবের মধ্যে, ইন্ডিয়ায় শয়তান, ফ্রান্সে শয়তান, লন্ডনে শয়তান, শয়তানের সারা বিশ্বে হাজির নাজির, শয়তানের সব দেশে ঢুকতে পারে, সব কলেবে থাকতে পারে, সব জায়গায় ভিতরে টিকা অস্ত্র দিতে পারে। আরে বেটা বলতো এই শয়তানকে বিশ্বাস করলি, আর নবী পাওয়ারটা কত জাউসির আসমান দুনিয়া তাই বিশ্বাস করলি। সুতরাং বিনা সাক্কা শয়তানের দলিল দিয়ে আল্লাহ প্রমাণ করছেন এটা তো শয়তানই পারে, হাজির নাজির তো শয়তানই হয়ে যাইতে পারে। এবার আমার নবী কি পারে? এটা নবীর জন্য ওই মান থেকে, ওই মর্যাদা থেকে যতক্ষণ না দেখবি ততক্ষণ মতো নবী হাজির নাজির শয়তানই পারে, শয়তানই সারা দেশে আছে। এবার নবী কি পারে এটা বুঝ, যে আমার নবীর পাওয়ারটা কত। রাত্র দিয়ে বোঝা যায় দিনের আলো কত ফর্সা, এবার শয়তানের অন্ধকার দিয়ে বুঝতে হবে নবী নূরের কেমন নবী, ঠিক না? ঠিক। এটাই হলো আপনার বিপরীত দিয়া, এই নেগেটিভ দিয়ে পজিটিভ দিয়ে বুঝতে হবে। রাত দিয়া রাতের অন্ধকার অমানুষিয়া দিয়ে বুঝতে হবে দিনের আলো কত ফর্সা, লাইট দিয়ে বুঝতে হবে অন্ধকার কত কালো। অন্ধকার সারাটা জায়গা যখন জায়গা জুড়ে যদি পুরা ছড়াইয়া থাকে, একটা লাইট জ্বালায় দেন, গোটা এই মাহফিলের সবটা জায়গাকে আলোকিত করার জন্য, মোটামুটি অন্ধকারটা এক মুঠে পালাইয়া যাওয়ার জন্য একটা লাইট যথেষ্ট। বাবাজিরা আমার, অন্ধকার তো মনে হয় লাইট গুলি নিভাই দিলে, এখানে অন্ধকার, এখানে অন্ধকার, এখানে অন্ধকার, এখানে সব জায়গায় অন্ধকার। যাই মাত্র আলো তালায় আলোটা জ্বালায় দিলেন, সঙ্গে এখানে ওখান পুনা চতুর্থ সাইড মিলে কই দিকে অন্ধকার। একটি আলোক শিখা সম্মুখে ধরিলে দৃঢ় বেশে করে পলায়ন। দুনিয়ার মানুষেরা একটি আলোক শিখা সম্মুখে ধরে ফেললে কোন জায়গা দিয়ে বিদায় নেয় তার আর তথ্য পাওয়া যায় না। আমার নবী কয়, যেই কালবের মধ্যে নবীর ঈমান চলে আসে, যেই শয়তান ওয়াসওয়াসা দেয় কালবে ঢুকে ঢুকে, নবীর নূরের ঈমান যখন, নবীর নূরের বিশ্বাস যখন, আকীদা যখন বান্দার কালবে চলে আসে, নূরের নবী যখন রহমত নিয়ে হাজির হয়ে যায়, কোন জায়গা থেকে যে শয়তান পালায়া যায়, এই কালবের জীবনে আর কোন শয়তানের কিছু পাওয়া যায়। নবীর আলু দিয়া শয়তান আর ওই কলবে থাকতে পারে? এই জন্য নবীর নূরের ঈমান থাকতে হবে। ওই নূরানী নবীকে দিন রাত আমলে, তালিমে, দুরুদে, তারবিয়াতে সালাম দিয়া লালন করে, পোষণ করে, তুয়াজ করে, মহব্বত করে নবীর কালবে রাখতে হবে। নাইলে শয়তান অন্ধকার দিয়া এই কলমকে বিনাশ করে দিবে। নামাজের প্রসঙ্গে বারবার বলি, আমি একটু দোয়ার দিকে চলে যাবো, তো নামাজের কথা একটা বার বলতে চাই। বাবাজিরা আমার, এই দুনিয়ার মধ্যে ছোট্ট একটা ব্যাখ্যা আপনাকে দিতে চাই। সব আলোচনা তো করতে পারবো না, তবে একটা কথা মনে হয়ে গেছে, নামাজের কথা কি আমি ওয়াজ করবো আল্লাহ জানে, এটার ব্যাখ্যা বিশাল স্প্রেডিট হয়ে যাচ্ছে। তারপরে একটু বলি বাবাজিরা আমার, আপনারা জানেন এই জোহরের নামাজ পড়েন কি পড়েন না? মাগরিবের নামাজ, আচ্ছা মৌলবীর একটু বললেন তো, এই যে জোহরের নামাজ পড়ে, এই নামাজটা কই থেকে আসছে? আমি তো ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, তবে সংক্ষিপ্ত বলি বাবাজিরা আমার, এই নামাজটা পড়ছে সর্বপ্রথম জোহরের নামাজ নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে আগুন থেকে যেদিন আগুনটা বাগান হয়ে যায়, 40 দিন নবী আগুনের মধ্যে ছিলেন, আগুন থেকে যখন এই 40 দিন পরে উঠে আসেন, তখন ওই সময়টা ছিল জোহরের সময়। কোন সময় ছিল? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন জোহরের সময়ে আগুন থেকে মুক্তি লাভ করেন, আগুনটাকে আল্লাহ বাগানে বানায় দিয়ে নবীকে হেফাজত করেন, যেদিন আগুন থেকে তিনি চলে আসেন, এই সময়টা ছিল জোহরের সময়। চারটা কারণ আল্লাহ নবীর সামনে ছিল। একটা কারণ ছিল কয়েকদিন আগে আল্লাহ নবী পুত্রকে কুরবানি করলেন। পুত্রকে যখন কুরবানি করলেন, আল্লাহ পুত্রের জায়গায় বেহেশতি দুম্বা শোয়া দিয়া আস্তে করে আল্লাহর নবীর ছেলেকে সাইড করে দিয়ে দুম্বা
কুরবানি দিয়ে নবীর মহব্বত পরীক্ষা করে, আল্লাহর জন্য ভালোবাসা পরীক্ষা করে, চোখ বাঁধা থাকা অবস্থায় তোমার সন্তানের জায়গায় তোমরা শোয়া দিয়া নবীর কুরবানি ঠিকই আল্লাহ করাইয়া দিলেন। নবী জানেন ছেলে কুরবানি করেছেন, চোখ খুলে দেখেন আমার নবী আল্লাহর বেহেশতি তোমরা কুরবানি করে দিয়েছে। আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে কেমনে সাহায্য করব এটা জগৎবাসী টেরও পাবে না। ঈমান পরীক্ষা করে যখন দেখবো যে মুমিনের পরীক্ষায়, বিশ্বাসের পরীক্ষায় পাস, এরপর শেষ সময় আমরা এক রহস্য ঘটাই দিব, আপনার পাস ঠিকই রাখবো কিন্তু আপনার উত্তর করে দেবো। ঠিক না বেঠি? নবীরে পাস ঠিকই করছে, নবী যখন ঠিকই পুত্রের কুরবানি করার জন্য সব পাইন্দা কুরবানি শুরু করছে, উনি তো জানে পুত্রের কুরবানি করতেছে। আল্লাহ ইমানের পরীক্ষা, মহব্বতের পরীক্ষা, আল্লাহ থেকে কত ভালোবাসা, তার জীবনের সব কুরবানি দিয়ে দিতে পারে। আল্লাহ এটা প্রমাণ পেয়ে গেছে। আল্লাহ যখন মনের থেকে তাই করেন আল্লাহর জন্য, পুত্র কুরবানি করে দেন। এমন সময় আল্লাহর দরবারে ওনার ভিতরের কালবি পরীক্ষায়, মনের পরীক্ষায় যখন পাশ হয়ে গেছেন, ছুরি লাগানোর আগেই আল্লাহ আসতে করে এই জায়গার মধ্যে দুম্বা সবাই দিয়া কুরবানি করাইলেন। আল্লাহ কবুল করে নিলেন, কুরবানি হয়ে গেল। তোমরা বাবা বাপ বেটা দুইজনকে রক্ষা করে। ঠিক না বেটি? এই নবী ইব্রাহিম এক নাম্বার হলো, মনে রাখেন, এই জোহরের নামাজ কেমনে আসলো? এক নাম্বার হলো এই পুত্রকে কুরবানি করা করতে গিয়া দুম্বার পুত্রের জায়গায় দুম্বা কুরবানি করে আল্লাহ যে বাপ বেটা দুইজনকে চির সফল, আল্লাহ চির কামিয়াবি করে দিলেন। এবং কি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মহা কুরবানি পর্যন্ত আল্লাহ কবুল করে নিলেন। এই জন্য নবী ইব্রাহিম খুশি হইয়া আল্লাহর দরবারে, মনে রাখেন, এক রাকাত নামাজ ওই সময় পড়লেন। দ্বিতীয় রাকাত নামাজ নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হয়, আল্লাহর নবী আগুনের মধ্যে থেকে ফুলের বাগানের সন্ধান পাইয়া আল্লাহর হেফাজত থেকে যেন উদ্ধার হয়। আল্লাহর নবী তখন পড়েন আরেক রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত। সঙ্গে সঙ্গে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শেষ করে আমরা একটু হালকা 2 মিনিট শেষ করে দোয়ার দিকে চলে যাবো। আল্লাহ সেখানে যা কিনে নেরা। তাইলে নবী পড়লেন আরেক রাকাত নামাজ। এরপরে দ্বিতীয় রাকাত কি করলেন? আর তৃতীয় রাকাত আল্লাহর নবী আল্লাহ একদিন ঘোষণা করে বললেন, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম রে, আজকাল থেকে তুমি মিল্লাত আবিকুম ইব্রাহিম, সারা জগৎবাসীর জন্য কিয়ামত পর্যন্ত তোমার আমি জাতির পিতা বানাইয়া দিলাম। এই জন্য নবী ইব্রাহিম রে আল্লাহ এত নবী থেকে বাছাই করে নবী ইব্রাহিম রে জাতির পিতা বানাইয়া দিলেন। এই জন্য বললেন আরেক রাকাত নামাজ, খুশি হইয়া শুকরিয়া করে। আর আল্লাহ বললেন, ইব্রাহিম পুত্র কুরবানি দিয়েছো, আগুনে ঝাঁপ দিয়েছো, ও ইব্রাহিম আমার জন্য দেশ থেকে হিজরত করেছো, আমি আল্লাহর মহব্বতে সর্বস্ব রইবা দিছো, কিয়ামত পর্যন্ত যা ইচ্ছা আমার মহব্বত তুমি তাই করেছো। ইব্রাহিম জানে কিয়ামত পর্যন্ত যে আল্লাহর জন্য সব সইপা দিলি, জান মাল ছেলে মেয়ে কুরবানি দিয়ে দিলি, নিজের জান আগুনে ঝাঁপ দিয়ে দিলি, যা ইব্রাহিম তোরে আমার প্রিয় বন্ধু কিয়ামত পর্যন্ত জগতের খলিলুল্লাহ বানাই। এই নবী ইব্রাহিমকে আল্লাহর প্রিয় বন্ধু বানায় দিলেন। এই জন্য আল্লাহর পাকে তো লুটায়া পইরা আল্লাহ শুকরিয়া করে পড়লেন আরেক রাকাত নামাজ। তাইলে নামাজ কয় রাকাত হলো? এ বাবাজিরে আমার, পুত্র কুরবানির জন্য 1 রাকাত, আগুন থেকে মুক্তির জন্য 1 রাকাত, জাতির পিতার জন্য 1 রাকাত, খলিলুল্লাহর জন্য 1 রাকাত। আমার আল্লাহ কি করলেন? এই নামাজটা রহমতের পেয়ালায় উঠে রাখলেন। উঠে বললেন, আমার নবী যখন মেরাজে গেছেন, নবীর কাছে পেয়ালাটা হাজির। আমার আল্লাহ নবী বড় বড় চোখ করে তাকালেন আমার আল্লাহর দরবারে। আল্লাহ বলেন, নবী আমার কি জানতে চান? আল্লাহ, এই পেয়ালা কেন? এটা একটা নামাজ, এই ওয়াক্তে এটা হলো নবী ইব্রাহিম পড়েছিলেন, এত ভালো লাগছে। নবী ইব্রাহিম পড়ছে নফল হিসাবে শুকরিয়া করে, আমি আল্লাহর কাছে এই নামাজটা এত ভালো লাগছে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার জন্য আমি এটা সাজিয়ে রেখেছি, আপনার উম্মতের জন্য। নবী ইব্রাহিমের নফল শুকরিয়ার এই নামাজটা আমি উদযাপন করার জন্য প্রত্যেকদিন এটা পড়তে আমার কাছে ভালো লাগে। ইব্রাহিম তো একদিন পড়ছে, আপনার উম্মত এটা প্রতিদিন পড়বে। এই জন্য আপনার উম্মতের জন্য প্রতিদিন দেখলে আমার কাছে খুব ভালো লাগবে, মায়া লাগে। জান ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি রব্বুল আলামিন এই নামাজটা প্রত্যেকদিন উদযাপন করা কিয়ামত পর্যন্ত ফরজ করে আমার। এই নামাজটা উদযাপন করাটাকে এমন একটা ওয়াজ আসছিল, হাকিকতের ওয়াজে সময় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ উদযাপন করাটাকে ফরজ করে দিয়েছেন। আবার আমাদের সঙ্গে 4টা কারণ লাগাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমের কারণ তো ইব্রাহিম পর্যন্ত শেষ, কিন্তু আপনার জন্য আমি 4টা কারণ লাগাই দিলাম। আপনার উম্মত কেন করবে? সুবহানাল্লাহ। ইব্রাহিম পড়ছে জাতির পিতার জন্য, পুত্র কুরবানির জন্য, মনে আছে না? আর আল্লাহ বলছেন আপনার উম্মতের জন্য আমি 4 কারণ দিয়ে দিলাম। 1 নাম্বার কারণ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি ইব্রাহিমকে দুনিয়ায় খলিলুল্লাহ বানাইলাম, দুনিয়ায় জাতির পিতা বানাইলাম, যার আপনার উম্মতেরা
যারা এই 4 রাকাত নামাজ পড়বে আপনার উম্মতের এই প্রথম রাকাতের উসিলায় আমি রব্বুল আলামিন দুনিয়ার জগতে যত কাসানে কুসানে গুনাহগুলি আছে সবগুলি গুনাহ মাফ করে দিয়ে আমি রব্বুল আলামিন বহুতের সময় যোহরের প্রথম রাকাত দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন গুনাহ থেকে তাদেরকে নাজাত করে দিই। দ্বিতীয় রাকাত দিয়া কবরে রাখার সঙ্গে সঙ্গে আমি আমার হাবিবুল্লাহকে কবরের সঙ্গী বানায়া দিয়া আমি রব্বুল আলামিন তাকে হাবিবুল্লাহর ফিরাশ বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহর ফিরাশ মুবারকের মধ্যে আমি রব্বুল নবীজির বন্ধু বানায়া আশ্রয় করে দিই। ইব্রাহিম হইল আমার বন্ধু, আপনার উম্মত হবে আপনার ফিরাশের বন্ধু। সুবহানাল্লাহ, মিল্লাতি রাসূলিল্লাহর বন্ধু হয়ে যাবে। আমি এমন নামা চাই কি চাই না। আজ আমার তৃতীয় রাকাত দিয়া হাশরের ময়দানে যখন আপনার উম্মতগুলি পানি পানি করে চিৎকার করবে আপনাকে নিদানের বন্ধু বানায়া দিয়া শাফায়াতের কান্ডারি বানায়া দিয়া তৃতীয় রাকাতের উসিলায় আমি কঠিন কোন বিপদে নাজাতের বন্ধু বানায়া দিই। আল্লাহু আকবার। চতুর্থ রাকাতের উসিলায় আপনার উম্মতকে নাজাত করে করে আমি কিয়ামতের ময়দানে জান্নাতকে তাদের জন্য বাজেট করে দিয়ে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত ওয়াজিব করে ওই জান্নাতের মধ্যে তাদের বন্ধু হয়ে গেল। সুতরাং তারা আমার বন্ধু বানায়া দিলাম। এই যোহরের নামাজের মধ্যে এত ফজিলত বাবাজিরা আমার, আপনি যদি জানতেন আসর কোত্থেকে এসেছে, মাগরিব কোত্থেকে এসেছে, এশা কোত্থেকে এসেছে, ফজর কোত্থেকে এসেছে, আমি সেই ব্যাখ্যা করতে চাই না। মাত্র এই আমলগুলি আসছে এক এক নবীর থেকে। ফজর আদম থেকে, যোহর ইব্রাহিম থেকে, আসর ইউনুস থেকে, মাগরিব ইউসুফ থেকে, মাগরিব ইউসুফ থেকে এবং হযরত দাউদ থেকে, এশা হযরত মুসা থেকে। এবার আমি বলতে চাই মুসার আমল প্রতি রাতে এশারে উদযাপন করেন, ইব্রাহিমের আমল প্রতিদিন দুপুরে উদযাপন করেন, আদমের আমল প্রতিদিন ফজর উদযাপন করেন, ইউনুসের আমল প্রতিদিন আসর উদযাপন করেন, আর হযরত ইউসুফের আমল প্রতিদিন আপনি মাগরিব উদযাপন করেন। এবার আমি বলতে চাই এবার যদি প্রতিদিন ঈসার কাজ উদযাপন করতে পারেন, মুসার কাজ উদযাপন করতে পারেন, ইব্রাহিমের কাজ প্রতিদিন উদযাপন করেন, আর আমার নবীরে নিয়ে বছরে একবার মিলাদুন নবী উদযাপন করবেন, নবীর মাহফিল করবেন, এক চাইতে ঘন্টা বড় কয় আছে। ঈসার কাজে খেরেক কয় না, মুসার কাজে বেদাত কয় না, নবীর উদযাপনটারে বেদাত কয়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সারা রাত ওয়াজ শুনতে পারবেন কিন্তু ইমানের এই তাকিদ, ইমানের রৌনক, এই নসিহতগুলি সারা জীবন আপনার ইমানকে জিন্দা করে রাখবে। যদি মনে রাখতে পারেন আমরা কোনো বানানো কথা কারো টাকা খাইয়া কোনো কন্টাকে আমরা কথা বলতে চাই না, বলিও না। আমরা কথা বলি একমাত্র ইমানে নবীর মহব্বত। সুতরাং বাবাজিরা আমার, আল্লাহওয়ালারা, আশিকিন যাকিরিনরা, এই জন্য ইব্রাহিমের কাজ প্রতিদিন উদযাপন করা যায়। দুপুর আসলেই ইব্রাহিমের কথা, আর মিলাদুন নবী আসলে নবীর কাজটা উদযাপন করবো, এটা শিরক শুরু করে। কি বলেন, এক চাইতে গন্ড নবীর প্রতি এক চাইতে বড় দুশমনী আর আছে? বছর একবার নবীর জিনিসটা উদযাপন করবো, এইটা নিয়ে শিরক হয়ে যায়। আর প্রতিদিন ইব্রাহিমের কাজ উদযাপন করে শিরক বেদাত কিছুই হয় না। আজকে যদি বুঝতো ইব্রাহিমেরটা যদি এত মর্যাদা পায়, আমার নবীরটা কেমন মর্যাদা। ঠিক না ঠিক? তাইলে আমরা নবীর আমল করতে চাই কি চাই না? বাবাজিরা আমার, সময় তো নাই, 1 মিনিট জিকির মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ
আল্লাহ তুমি রহমত করুন। হ্যাঁ, তুমি একটু দোয়া করে দিবে তো একটা। আমার হুজুর দেওয়ার মধ্যে নিচ্ছি চেষ্টা, আমি সংক্ষিপ্ত দোয়া করে, অনেকে দোয়ার জন্য প্রথমে আসার পরে বারবার বলছিল, তো এই জন্য আমি চেষ্টা আর যেটা রক্ষা করেছি, মাহফিলের মাঝখানে দোয়া করা ঠিক না, আখিরে দোয়া হুজুররা করবেন, সংক্ষিপ্ত মাত্রা যোগ করেছে। একবার ইস্তিগফার শরীফ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। درشد اللهم صل على سيدنا محمد وعلى آله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة. মেহেরবান আল্লাহ, মাবুদ ও আমাদের আল্লাহ, জীবনের গুনাহ লইয়া হিজবুল্লাহ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক ইসার সওয়াবের মাহফিলে সুন্নি মহাসম্মেলনে হাত বিছাইছি। বড় আশা করে তওবা লইয়া তোমার সূরা ফাতিহা শরীফ লইয়া আল্লাহ ইমানি নুরানি রুহানি মাহফিল লইয়া আল্লাহ হযরত উলামায়ে কেরামগণকে লইয়া শাহী দরবার হাত বিছাইয়া এই এলাকাবাসী লইয়া ভিক্ষা চাই। আল্লাহ, যত গুনাহ জীবনে করেছি তওবা করলাম আল্লাহ, তওবা করলাম। আমল নামায় বিন্দু পরিমাণ গুনাহ রাখো না বাবু। এমন গুনাহ জীবনে করছি, গুনার থেকে নজর হইলে ভয় লাগে। আমার দ্বারা এই কাজ, আমার দ্বারা এই গুনাহ করে কাম্য ছিল না আল্লাহ। নিজের নিজে বিশ্বাস করতে কষ্ট হয়, আমার জীবনে কেমনে এমন নাফরমানি হইল, কেমনে অবাধ্যতা এত সীমা লঙ্ঘন হইল আল্লাহ। না জানি আসমান জমিন আমার দেখলে মুখ ফিরানে, না জানি তোমার জগৎ আসমান আমার নিয়ে কত তুষামুদ করে। ও আল্লাহ বাবু, না জানি তোমার মাখলুকাত গুলি আমার কত পছন্দ দেয়। আজকে তোমার শাহী দরবারে ভিক্ষা চাই। এই গুনাহ যদি আমার সমাজের লোকেরা জানতো, আমার এই সমাজে জায়গা দিত না আল্লাহ। আমার স্ত্রী পুত্র জানলে আল্লাহ স্বামী বলে বাবা বলে আখ্যায়িত করতো না আল্লাহ। সমাজের লোকেরা গ্রামবাসী যদি জানতো আল্লাহ, এই গ্রামে আমার আর থাকতে দিত না, এই গ্রামে আমার আর জায়গা দিত না। তুমি কেমন মালিক, আমার সবগুলি গুনাহ তুমি জানো। এরপরও খাওয়া, এরপরও জ্বালা, এরপরও কারো কাছে অভিযোগ করো না। তোমার নিয়ামতের এই শুকরিয়া আমি নাফরমান কেমনে আদায় করবো আল্লাহ। আমার যে সাধ্য না, তোমার গুজারিশ করা। ডাক দিয়া কন্যা আল্লাহ, 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 ও মেহেরবান আল্লাহ, জীবন
জীবনের গুনাহ লয়া তওবা করলাম, কত কষ্ট দিয়েছি, কত আঘাত দিয়েছি, কত সীমা লঙ্ঘন করেছি। তওবা করলাম, গোলাম রেজকে তারা দিও না, গোলাম রেজকে ফিরা দিও না। সিমরানের জমিন হইতে আমরা রাজকা খালি দিও না। আমল নামায় গোনা রাইখো না, মাওলা গুনাহগার বলিয়া ডাক দিও না। আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না। মাওলা যত গুনাহ করেছি গো আল্লাহ সংসারে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া গুনাহ তো কইরা পালাইছি, আমার যে উপায় না। আল্লাহ তোমার প্রিয় বন্ধুর ওসিলা লয়া দরজার কিনারে হাতগুলি বিছায়া রাখছি, রহমতের দরজার কিনারে গোলামের হাত দিয়ে দিকে নজর করো আল্লাহ। আজকে আমরা রে তারায়া দিও না আল্লাহ। সব রসনে বহুগুনে বাড়াইয়ে আমার দয়াল নবী জানের পাক রে পৌঁছাতে, নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন তামাম আউলিয়া উলিয়াদের পাক রে পৌঁছাতে, সদরা শরীফে, খাররা শরীফে, সোনাকান্দা শরীফে, পুরপুর শরীফে, আল্লাহ বাংলার জমিনে বিশ্বের নানাচে কোনাচে সারা বিশ্বে আপনার অলি গুণের পাক রে পৌঁছাতে, সকলের খাস তাওয়াজ্জুহ মহব্বত মারিফত আর দিদার আমরা নসিব করাতে। আমরা যারা হাত পিছাইলাম কাহারো আব্বা না আম্মা নাই আল্লাহ, মাগো মা ও মেহেরবান বাবা। এমন একটা শীতের দিনে আমরা যখন ছোট্ট ছিলাম, মা দুঃখিনী সন্তানটাকে খাবার দাবার খাওয়াইয়া মাঘ মাসের কঠিন শীতে একটু বিছানায় শুইতে গেলে যাই একটা কাঁথা কম্বল ছিল, সন্তানটাকে নিয়ে শুইতে সন্তান হঠাৎ করে প্রস্রাব করে দেয়, আরেকটা ভালো কাঁথা কম্বল নাই, কোন এরকম ছোট্ট খাট্ট একটা শুকনা কাঁথা সংগ্রহ করে সন্তানটাকে কাঁথায় জড়াইয়া রাখা নিজে সারা রাত্রে ভিজা কাঁথায় শুয়ে রয়েছে। আজকে সন্তানগুলি দুনিয়ার লেপ কাঁথা কম্বল গায়ে দিয়ে আরাম নেই। কোন মা দুঃখিনী জানি এই মাঘ মাসের কনকটে শীতের রাত্রে বিরান কবরে শুয়া শুয়া এই সন্তানের দিকে তাকায় তাকায় কান্দে। মার কবরে জানি কোন কষ্ট আল্লাহ, বাবার কবরে জানি কোন দুঃখ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন মা দুঃখিনী জানি কান্দে রে আল্লাহ। এই শীতের রাত্রে মা জানি থর থর করে কোন কবরে কাঁদতে আছে আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই বাবু, লেপ কাঁথা দুনিয়ার কম্বল গুলি চাই না। মা দুঃখিনী, বাবা দরদি যে যেখানে কবরে শুয়ে রয়েছে এই সিমনের গ্রামের মাটির নিচে আল্লাহ আল্লাহ আশেপাশে অঞ্চল গুলাতে তাম বিশ্বে মুসলিমিন মুসলিমাদের কবরে কবরে পৌঁছায় দেয় আল্লাহ। প্রত্যেকটা কবরের মধ্যে আপনি জান্নাতের ফিরাজ বিছায়া দেন আল্লাহ। কর আল্লাহ আল্লাহ আল্লাহ, তাদের কবরে জান্নাতের জিয়াফত
করে জান্নাতের মেহমান বানায় দাও, মেহমান বানায় দাও। আমার নবীর কুল মুবারক আশ্রয় করে দাও আল্লাহ। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। সকল শান্তি আমরা নসিব করে দেন, সকলের মনের মকসুদ কামনা বাসনা আর যে আকাঙ্ক্ষা আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলের আর যে আকাঙ্ক্ষা গুলিরে কবুল করেন। যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা নসিব করে দেন, যারা ঋণগ্রস্ত পরিশোধের ক্ষমতা দান করে দেন, যারা মুসিবতে আছে বাহার কিসিমের মুসিবত বিপদ আপদ হইতে বাঁচায় রাখে এমন মানুষ নাই কোনো না কোনো ব্যাপারে নাই আল্লাহ। এই কঠিন কঠিন ব্যাপার গুলিরে আমার নবীর রহমত দিয়া শেফা করে দেন আল্লাহ। এত সুন্দর করে মাহফিল যারা সাজাইলো হিজবুল্লাহ সংগঠনের এই ছেলেরা আল্লাহ, এই এলাকাবাসী খাস করে পরিষেরা গ্রামবাসীরা আল্লাহ এদের সকলের উপরে খাস রহমত ডাইলা দেন। এর চাইতে কোটি কোটি গুণ নিয়ামত দিয়া তাদের জীবন সাজায় দিয়ে জীবনে কোনোদিন অভাব দিয়েন না আল্লাহ। সচ্ছলতার জিন্দেগি নসিব করে দেন, ভাগ্য রহমত জীবনের সাথী করে দিয়ে না আল্লাহ। মা মেরে করে তারা হাত পিছায় রাখছে আবেদা সালেহা তয়্যিবাত হরার দরজা নসিব করে দাও। পর্দা পুষ্টায় তালিম তালকিনে হযরতে মা ফাতিমার সঙ্গে আমলের মিল ঘটায়া দিও আল্লাহ। আল্লাহ গুনাহগার নেককার বুঝি না আলেম ওলামা আল্লাহ সুতাবিন্দরা যে যেখান থেকে হাত পিছায় রাখছে আজকের এই হাতগুলি আমার নবীর রহমতের মধ্যে মিশায় দাও আল্লাহ। এই দোয়ার সে মহল্লায় কানেকশন করে দাও আল্লাহ। সকলকে জমানার ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ জান মাল আওলাদ বরকতের রিজিক ইজ্জত আবরুল আপনার করে সফরত হইলাম, সকলকে আপনার কোলে আমানত করে দিলাম। সর্বহালাতে সর্ববিষয়ে সর্ব অবস্থায় জামিন হয়ে যায় না আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নতের করে কায়েম রাখেন আল্লাহ। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বরকাতে লা ইলাহা ইল্লাল্লাহু